মাতরম, বন্দে মাতরম। উনি আসতেছেন, উনি আসতেছেন, উনি আসতেছেন। চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। বুঝতেই পারছো কোথায় যাচ্ছি? আজকে 26শে জানুয়ারি শুক্রবার, আর এখন চলেছি সেই স্পেশাল ইনভাইটেশন। তোমাদের বলেছিলাম আমাদের নতুন ঠিকানা যেখানে এই ব্লকের আজকে রিপাবলিক ডে সেলিব্রেশন সঙ্গে অ্যানুয়াল স্পোর্টস, তো সেখানেই যাচ্ছি। ফুল ফ্যামিলি সবাই রেডি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পল উইথ সুশ্রী। তো চলো আর দেরি করবো না, দাঁড়িয়ে কথা বলবো না, এগোতে এগোতে কথা হবে। এই যে দুজন আগে থেকেই বেরিয়ে দাঁড়িয়ে আছে। আর এই চাবি ভুলে যাওয়াটা না রোজের একটা সাংঘাতিক কাণ্ড, মানে একদিন একটা কাণ্ড ঘটবে বুঝতে পারছি। না সেটা তুমি দিতেই পারবে না। অবশ্য হ্যাঁ, সেটা পড়বে না, লকটা তো বাইরে থেকে করতে হয়। হ্যাঁ, টেনে দেওয়া লক নয়। সুবিধা আছে এটা একটা। তো চল চলো তো বেরিয়ে গেছি, রাস্তায় হাঁটছি, এসেও গেছি প্রায়। শুনতেই এটা পাচ্ছি ফ্ল্যাট থেকে একদম অ্যানাউন্সমেন্ট, খুব কাছেই, জাস্ট হাঁটা হেঁটে, পথ। হ্যাঁ 5 মিনিটের রাস্তা। আমাদের এখান থেকে জাস্ট মিনিট 5-এর রাস্তা, মানে ওয়াকিং ডিস্টেন্সে নিম বনানি। আর নিম বনানির ঠিক উল্টো দিকে আছে এই Activity ব্লকের অ্যাক্টিভিটি পার্ক, আর সেখানেই এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। তো যাচ্ছি সেখানেই। অ্যানাউন্স নিশ্চয়ই তোমরা শুনতেও পাচ্ছ, অ্যানাউন্সমেন্ট চলছে। আর এখানে দেখো কুল গাছগুলো ভর্তি কুল হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে সরস্বতী পুজো আসছে। পাতা সবুজের ভেতরে সবুজ হয়ে রয়েছে, তো অতটা চোখে পড়ছে না। চোখে পড়ছে না। তো পৌঁছে গেছি মাঠে, দেখতেই পাচ্ছ মোটামুটি একটু একটু করে সকলেই প্রায় জমায়েত হতে শুরু করে দিয়েছে। এখনও প্রচুর গ্যাদারিং, সেটা এক্সপেক্ট করছি না, কারণ ওই বুঝতেই পারছো একটা এলাকা সবে গড়ে উঠছে। কিছু কিছু মানে এতগুলো ফ্ল্যাট হলেও সব ফ্ল্যাটে সব কিন্তু লোক ফ্ল্যাটে তো লোক থাকে না। নেই, মোটামুটি এক একটা বিল্ডিং এ খুব বেশি হলে একটা দুটো করে ফ্ল্যাটে লোক আছে। ম্যাক্সিমাম একটা দুটো ফ্যামিলি হয়তো রয়েছে এরকম। তো যাই হোক, মাঠে চলে এসেছি দৌড়তে দৌড়তে, একদম মোটামুটি ওয়ার্ম আপ ভালোই। করতে করতেই চলে এসেছি হ্যাঁ, মাঠে। আর বাবা এখানে দুই প্রস্তুতি ছেলে মিলে মোটামুটি হয়েই গেছে প্রায়। হ্যাঁ অলমোস্ট একদম অ্যানাউন্সমেন্ট চলছে। এক এক করে সবাই পৌঁছে গেছে, জড়ো হয়ে গেছে। মাঠটা শুধু একটুখানি ঠিকঠাক করা চলছে, কারণ যেহেতু বললাম আজকে স্পোর্টসের জন্য এই যে ব্লকের অ্যানুয়াল স্পোর্টস রয়েছে। তো যাই হোক, আর ওই যে দুই ভাই একটু এই সুযোগে ছাড়া পেয়েছে আর কি, সারা মাঠ একদিকে ঘুরে ভালো রাস্তাঘাটে ঘোরা পরিদর্শন। থেকে মাঠে ঘোরা দৌড়ানো। তবে এখানে একটু সুবিধা হচ্ছে, সুযোগ পেলে ঘর থেকে কাছেই এখানে আসা যাবে এবং ওরা একটুখানি খেলাধুলো করতে পারবে, যেটা ওখানে একদমই পারতো না। ভীষণ ঘরবন্দি জীবন হয়ে গিয়েছিল, সেইখান থেকে একটু মুক্তি পেয়েছি, খোলা আকাশটাকে ভীষণভাবে উপভোগ করতে পারবো। তো চলো, সারাদিন ধরে কি হচ্ছে প্রোগ্রাম তোমাদের সাথে তো সব শেয়ার করবো নিশ্চয়ই। আর এর ভালো কথা, তোমাদের একটা জিনিস জানাই, এখানে এসে সব থেকে আমার যেটা ভালো লেগেছে, মানে যেদিন ফাইনালি কথা বলতে এলাম সেদিনই জানতে পারলাম যে এইখানে মানে এই যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে যে একটি সংস্থা, মানে এই ব্লকের কিছু মানুষ নিয়ে যারা একটু সংস্কৃতি মনস্ক মানুষ, তারা সকলে মিলে উপাসনা বলে একটি সংগঠন এখানে চালনা করে, এবং যেখানে আমাকেও তারা একটা প্রপোজাল জানিয়েছে যদি আমিও তাদের সাথে জয়েন করি এবং স্পেশালি নাচের দায়িত্বটা আমি নিই। তো সত্যি এটা আমার খুব ভালো লেগেছে। আমি তো জানোই এই সব ব্যাপারে একদম জাস্ট পাগল, এক পায়ে খাড়া। তো ঠিক আছে, চলো দেখতে থাকি কিভাবে কি হচ্ছে সারাদিনের প্রোগ্রাম। বেশ এনজয় করব অনেক দিন পর আবার। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম।
আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে আজকে আমাদের উপাসনার পতাকা উত্তোলিত হবে। আমরা এতে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। সবাই পুষ্পস্তবক অর্পণ করছেন। সঞ্জীব ঘোষ, সবাইকে আমি অনুরোধ করছি, দেবাশিস দেবনাথ, জন্টু দাশগুপ্ত, সবাইকে আমি অনুরোধ করছি পুষ্পস্তবক অর্পণ করার জন্যে। গৌতম দে, আমাদের সাংস্কৃতিক সম্পাদক, ওনার তপন দা, ওনাকে অনুরোধ করছি পুষ্পস্তবক অর্পণ করার জন্যে। কামাখ্যা দা, অনুগ্রহপূর্বক আসুন। সুরদা, এখন পুষ্পস্তবক অর্পণ করবেন আমাদের সংগঠনের সহসভাপতি সৃজন পণ্ডিত মহাশয়। করবেন, তারপরই শুরু হবে আমাদের যুবদের খেলাধুলা। সামাজিকভাবে আমরা ভেবেছি, সেটা আমরা করছি। আপনারা আমাদের আমাদের এখানে প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেকক্ষণ। প্রোগ্রাম বেশ জমেও গেছে, আস্তে আস্তে আরো মানুষজন আসা শুরু করে দিয়েছে, কেন কি স্পোর্টসে ম্যাক্সিমাম মানুষের বেশি ইন্টারেস্টেড। আর স্পোর্টসে আমিও পার্টিসিপেট করলাম, ইনফ্যাক্ট ফুল ফ্যামিলি আমরা পার্টিসিপেট করছি। দেখতে থাকো। পার্টিসিপেট করছে আজকে স্পোর্টসে, জানি না কি হবে, মানে সেটা যাই তো হোক, পরের কথা। যাই হোক মস্তি হবে, না হবে সেটাই আসল এনজয়মেন্টটাই আসল ব্যাপার। একদম। তুমি তো পাপা দেছে এসছো, একদম পাপা দেছে এসছো। এটা তো কি, এটা এটা কি? আজকে আমাদের প্রোগ্রামে সব থেকে প্রপার ইউনিফর্মে যদি কেউ এসে থাকে, সব থেকে বড় মেম্বার। কি বললো রে? ভীষণ ধ্বংস নিশান পুরো প্রাচীর প্রাচীর বেদি। ওরে তরু নিশান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান পুরো প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট জিগল পূজার পাশার বেদি। উনি আসতেছেন, উনি আসতেছেন, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা। উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরেকটা 23-এ। আজ প্রজাতন্ত্র দিবসের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, নেতাজি। আমাদের প্রণাম নিও, ভালো থেকো, আমাদের প্রণাম নিও। পবিত্রদা, দূরে হের চন্দ্রকে
বলবেন না কিন্তু। সরি 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 বল পড়ে গেছে। আমাদের গ্রুপ 2 বয় ওদিকে চলছে মহিলাদের মিউজিক্যাল চেয়ার, আর এখানে এই দাদা পুরো ক্রিকেট টিম অ্যারেঞ্জ করে নিয়েছে। যতগুলো খুদে আছে সেই খুদেগুলোকে পরপর দাঁড় করিয়ে একজন একজন করে লেফট অ্যান্ড রাইট সাইড পাস করিয়ে টিম তৈরি হয়ে গেছে। এখানে হবে এখন ক্রিকেট ম্যাচ। খুব সুন্দর দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এগিয়ে যাচ্ছে অনেকেই, খুব সুন্দর হচ্ছে সুন্দর প্রতিযোগিতা। সুন্দর প্রতিযোগিতা হয়েছে। আমরা এখনই ফার্স্ট, সেকেন্ড এবং তৃতীয় এই মামা হিট করে দিয়েছে। একটা করে শেষ প্রতিযোগী এখন, এর মধ্যে দিয়ে হাড়িভাঙা শেষ হবে। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের উপাসনার সম্পাদক অভিব্রত পাল। আমরা ইতিমধ্যেই আপনারা সবাই জানেন তার পিতৃবিয়োগ হয়েছে, আমরা এই জন্য শোকাহত এবং আজকে আমাদের এই মাঠ থেকে তার প্রতি আমরা সেই সমবেদনা জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে। সে আজকে এই অবস্থাতেও আমাদের মাঝে শুরু হয়ে গেছে প্রো সাইকেলিং শুরু হয়ে গেছে, খুব সুন্দর, এখনো কেউ থামেনি, সবাই এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর এগিয়ে যাচ্ছে। অরুণদা সামনে আছে, আমাদের যারা পিছনে আছে, আমাদের সভাপতি কিন্তু খুব ভালো করছেন, সভাপতি খুবই ভালো করছেন, খুবই ভালো করছেন আমাদের সভাপতি এবং ট্রেজারার, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার দুজনে মনে হচ্ছে একটা ভালো কম্পিটিশন হচ্ছে। এবং আমাদের আগরতলা নায়ক জন্টু দাসগুপ্ত, তিনিও এখনো একটা পজিশনে আছে, কিন্তু আমাদের কলকাতা পুলিশ মনে হচ্ছে হবে না। খুব সুন্দর প্রতিযোগিতা আছে, আমরা এখনো বুঝতে পারছি না ফার্স্ট সেকেন্ড থার্ড কি হবে, কিন্তু মনে হচ্ছে যে পুরনো চাল ভাতে পারে, এটা বুঝে আসছে পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মহিলাদের শর্টপুট খেলা খুব সুন্দরভাবে হচ্ছে। মহিলাদের শর্টপুট খেলা হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর প্রতিযোগিতা, খুব সুন্দর এগিয়ে চলছে। আমরা প্রায় চলে এসেছি। মানে বাইরে নাকি শর্টপুট ঠিক আছে, আরে পুরো পুরো ঠিক আছে। নেক্সট ঠিক আছে।
আমি সভাপতিকে বলবো পুরস্কারটা করে দেওয়ার জন্য। আমি ভিতরে চলে যাব। সভাপতিকে দ্রুত পুরস্কারটা করে দেওয়ার জন্য বলছি। ছবি তুলো। দ্বিতীয় হয়েছে পার্থ রায়। দ্বিতীয় হয়েছে পার্থ রায়। তৃতীয় হয়েছে দেবু ওরান। তৃতীয় রুদ্র মল্লিক। হ্যাঁ বলছি অশোক দা, আমাকে সময় দিন, আমার মাথায় আছে। ঠিক আছে, আচ্ছা 50 মিটার রেস ওমেন। 50 আগস্ট জয়ন্তী দিকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রথম হয়েছে ভবানী মাহাতো। ভবানী মাহাতো। ফটো ক্লিক। আমাদের ফটো উঠছে না কিন্তু। দ্বিতীয় হয়েছে অসীমা গায়ক। নেই না? আচ্ছা ঠিক আছে। তৃতীয় হয়েছে সুচিত্রা পাল। একটা ছবি। দ্বিতীয় হয়েছে সর্বাণী ভট্টাচার্য। তৃতীয় হয়েছে মধুরিমা ভট্টাচার্য। আমাদের স্পোর্টস সেক্রেটারি উনি ফুড নিয়ে আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে, অনেক কষ্ট করেছে এই ফুড সংগ্রহ করার জন্য। বিজয় রায়, আমাদের বিজয় দা। তোমরা তো ভাই বয়স্ক ছিলাম। দিয়েছো, ঠিক আছে নেক্সট বারে আবার। হ্যাঁ মা মেয়ে দুটোতে মেয়ে জিতেছে। হ্যাঁ বাস মেয়েদের জাদুকরের পুরস্কার বিতরণ করছেন আমাদের আমাদের সিনিয়র সদস্য পবিত্র দান। তো বন্ধুরা, ঘড়িতে এখন অলমোস্ট বিকেল 4টে। আর আজকে এখানে যে বড় অর্গানাইজ করা হয়েছিল সেটা জাস্ট ক্লোজ হলো। সবাই এখন মোটামুটি বাড়ি ফেরার জন্য পা বাড়াচ্ছে টুকটুক করে। আর আমরাও তাই। প্রোগ্রামটা নিজেদের যখন কাজটাও নিজেদেরকেই করতে হবে। টিম ওয়ার্ক। তো মজা তো প্রচণ্ড হলো সকাল থেকে। সকালে ফার্স্টে রিপাবলিক ডে সেলিব্রেশন হলো, গান বাজনা, তার মধ্যে দিয়ে একটা বেশ মজাদার অনুষ্ঠান হলো। তারপর প্রচুর ইভেন্ট ছিল, পার্টিসিপেট সব কটাতেই করেছিলাম। ফার্স্ট রাউন্ডগুলোতে কোয়ালিফাই হলো, ফাইনাল রাউন্ডে গিয়ে না একটা ফার্স্ট প্রাইজ এসছে, যদিও এটা টিম ওয়ার্ক। তো বুঝতেই পারছো মানে কি যেন সবাই মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। তো জিত হয়েছে এটাতে, পার্টিসিপেটটাই একদম। এটা ছিল ট্যাগ ওভারে আমাদের টিমটা ফার্স্ট হয়েছে, মানে উমেন্স এর মধ্যে। তো বেশ মজাই হলো, গোটা দিনটা খুব এনজয় করলাম। আর একটা সব থেকে বড় পাওনা যে সকাল সকাল এই যে পিছনে আমাদের এই ব্যানারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউ টাউন উপাসনা কো অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এটা আমাদের এখানে একটা কালচারাল গ্রুপ। এই গ্রুপে আজকে সদস্য পদে
যুক্ত হলাম। এইটা ভীষণ ভালো লাগলো, সত্যি খুব আনন্দ লাগছে। এখন থেকে এই টিমের সাথে একসঙ্গে হয়ে তোমরা তো জানোই মানে আমি এই বিষয়গুলোকে ছাড়া একেবারেই চলতে পারি না। এখান থেকে ব্রিথ করি, অক্সিজেনটা এখান থেকেই পাই। তো সেরকম আরেকটা নতুন অ্যাচিভমেন্ট, আরেকটা সিলিন্ডার আর কি, অক্সিজেন সিলিন্ডার অ্যাড হলো লাইফে। তো বেশ ভালো লাগছে, খুব মজা লাগছে। তো চলো মোটামুটি তো এখানকার পাট চুকিয়ে এবার বাড়ির দিকে। বাড়িতে কিন্তু প্রচুর যুদ্ধ এখনো বাকি আছে জানো, ঘর কিন্তু পুরো লন্ডভন্ড, এগুলোকে গোছগাছ করতে হবে। তো চলো রোজের মতো বাড়িতে আবার লেগে পড়ি আসল কাজটাতে এবারে। বলছি হয়নি কিছু তাই? তুমি তো মেডেল পেলে না, আমি তো ফাট কিছু হয়নি তাই। আর এই দুজন আজকে বাপরে বাপ, এদেরকে আজকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। মানে সেই খাঁচার পাখি ছাড়া পেলে যেরকম হয়, খোলা আকাশ, মুক্ত মাঠ, কোথায় কোথায় যে কোনায় কোনায় খুঁজেই পাচ্ছি না। ডেকে ডেকে এদিকে ইভেন্টগুলো হয়ে যাচ্ছে, ওদেরকে খুঁজতে খুঁজতে ইভেন্ট শেষ হয়ে যাচ্ছে। তারপরে এসে এবার কান্নাকাটি। আমাদেরকে তো কোনো স্পোর্টসে ডাকছিলাম, যে তোদেরকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে, তোরা এদিক ওদিক বসে থাকলে কী করে পার্টিসিপেট করবি? চোখ কান সব দিকে খোলা রাখতে হবে, নিজেদের মতো দৌড়েই যাচ্ছে। খুব এনজয় করেছে আজকে ওরা। মানে অ্যাকচুয়ালি আগে যেখানে থাকতাম তোমরা জানো, ভীষণ বদ্ধ একটা পরিবেশ ছিল, আর সেখান থেকে এখানে এসে মানে জাস্ট হাওয়ায় উঠছে ওরা। এখন খুব এনজয় করেছে, সত্যি অনেক দিন পর মন প্রাণ খুলে খুব এনজয় করলাম। তো চলো টুকটুক করে এগোই বাড়ির দিকে। আর বেশ আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, সকাল থেকে একদম সকাল থেকে একটা সূর্যি মামার দর্শন পাওয়া গেছে। দুপুরবেলাটা একটু অসুবিধাই হচ্ছিল, এত চড়া আজকে রোদটা নেওয়া যাচ্ছিল না। তো তারপরে আবার এই মোটামুটি একটার পর থেকে আবার বেশ রোদটা, বেশ আরামদায়ক একটা পরিবেশ, খোলা মাঠ, হালকা রোদ, আর বেশ ভালো লাগছে। তো চলো এটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আর এই যে আমাদের এই যে পার্টিসিপেশন সার্টিফিকেট সকলের জন্য একটা করে পার্টিসিপেন্ট সার্টিফিকেট, যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকের জন্য। তো চলো গুটি গুটি পায়ে এগোই, সবাইকে টাটা বাই বাই করে। আবার যদি কোনো ইভেন্ট সামনে থাকে তো হয়তো আশা করছি দেখা হবে সবার সাথে, আবার এনজয় হবে। এটা এখানে নাকি চলতেই থাকে, তো বেশ মজার একটা বিষয়। আর আজকে প্রচুর নতুন বন্ধু হলো, ফোন নাম্বার আদান প্রদান হলো, খুব 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 ভালো লাগছে সবার সাথে। মানে সবাই প্রচণ্ড এত ভালো, সবাই একদিনে নিজের করে নিয়েছে, এটাই ভাবতে পারিনি। এই পরিবেশটা পাওয়াটাই খুব মানে লাক একটা আর কি। তো সত্যিই খুব ভালো লাগলো। এই হচ্ছে এখন আছে কোথায় কাকাই কোথায় আসছো? কাকাই কই? বাবা না তো, এই বাবান, বাবান, চলো ওদিকে যাই। তো স্পোর্টস শেষ হওয়ার পরে ওখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে হঠাৎ মনে হলো যে ঠিক আছে এসেই তো যাচ্ছি অ্যাক্টিভিটি পার্কে, তো একবার অ্যাক্টিভিটি পার্কটা পুরোটা ঘুরে যাই, যেখানে আর কি আমাদের পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়েছিল। সেই জায়গাটা একটা পছন্দ, ওখানে ফুটবল, ক্রিকেট এই ধরনের অ্যাক্টিভিটি পার্কটার ভেতরেই ওখানে প্লেগ্রাউন্ডটা, ওখানে প্লেগ্রাউন্ডে আমাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়েছিল, পাশে খেলাগুলো ওখানেই অ্যারেঞ্জ করা হয়। আর এই বাকি পোর্শনটাতে বাচ্চাদের বিভিন্ন রকমের সমস্ত সুইং, স্লাইডস সব কিছু দিয়ে, রাইড দিয়ে সাজানো আছে। এছাড়াও গাছপালা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। তোমরা ইকো পার্কে এলে না, ইকো পার্কে 4 নম্বর গেটের কাছে এলে এই 2B ব্লকের অ্যাক্টিভিটি পার্কটা একবার ঘুরেছে, সত্যি খুব ভালো লাগবে। এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। সকাল 8টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত এটা খোলা থাকে। বলছে পুরো পেন্ট ব্রাশের মতো, এটা দিয়ে পারলে পেন্ট করলেও চলে, এটা দিয়ে পেন্ট করলেও চলে বিনা পয়সায়। ব্রাশ, পেন্ট ব্রাশ। মানে
সুন্দর সাজানো পার্কটা। কাশফুলের মতো হয়ে গেছে এগুলো। এগুলো শুকিয়ে গেছে বোধহয়। কি তবে সব কাশফুল করছে। কাশ্মীরের মধ্যে অতটা হালকা না, একটু ভারী রাফ আছে, নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে। তো আমরা এখন ঘুরছি নিম বনানীর ভেতরে, অ্যাক্টিভিটি পার্ক থেকে বেরিয়ে একটু নিম বনানীতে হাঁটছি। বেশ সুন্দর সাজানো, মানে অ্যাকচুয়ালি সুযোগ হলো বেরোনোর একটু, ঠিক আছে চলো বাড়িতে ঢুকে গেলে তো আবার সেই যুদ্ধ শুরু। আর সুযোগটাও হয়ে গেল, কারণ ওটা টাইম মতো শেষ হয়ে হ্যাঁ, গেছে ওটা বেশ সুন্দর আমাদের একটা সময় ইভেন্টটা। শেষ হলো, ইভেন্টটা 4টার সময় শেষ হলো। তারপরে পার্ক, ওই পার্কটা একটু ঘুরলাম, দিনের আলো থাকতে থাকতে একটু ভাবলাম চলো একটু নিম ওই অ্যাক্টিভিটি বনানীতে। পার্কের উল্টো দিকেই নিম বানানি। একদম বেশ সুন্দর সাজানো গোছানো, অনেকটা না ওই ইকো পার্কের ভেতরে যেরকম কনসেপ্টে সাজানো, অনেকটা ওই কনসেপ্টে সাজানো। অ্যাকচুয়ালি এটা ভিতরটা হচ্ছে একটা বিশাল বড় পুকুর আছে, তোমাদের দেখাচ্ছি, দুপায়ে গলিয়ে দেখতে পাবে। এই মাঝখানটা একটা খুব বড় পুকুর আছে, আর এই পুকুরটাকে বাঁচানোর জন্যই আর কি এই পুরো কনসেপ্টটা তৈরি করেছে। এই পার্কটাকে পুকুরটাও তৈরি সেভ করেছে। হলো আর পুকুরটাকে জায়গাটাও save, সাজানো হ্যাঁ। গোছানো হলো। পুকুরটাকে সেফ রাখার জন্য পুকুরটার চারপাশটাকে সুন্দর করে বাঁধিয়ে এই যে। গাছপালা দিয়ে একটা বেশ সুন্দর ডেকোরেশন করে একটা, এটা অ্যাকচুয়ালি একটা সিনিয়র সিটিজেন পার্ক, মানে যেটা বলে শুনেছি আর কি। সবাই আসতে পারে, মানে না একটু ওরকম walking- ব্যাপার নেই যে শুধু সিনিয়র সিটিজেন, সবাই আসতেই পারে। তো এই পার্কে তেমন ঠিক আছে চলো, বেশ সুন্দর করে এটা এই জোনটা যেমন হচ্ছে রক গার্ডেন, ওদিকটা আছে রেন গার্ডেন, এরকম সুন্দর সুন্দর করে নাম দিয়ে দিয়ে ছোটো ছোটো করে সাজানো এরিয়াগুলো, জোনগুলো। আর ওই দেখো দুই মাংটি পৌঁছে গেছে, ওখানে একটা গ্যালারি gallery মতো মতো করা করা আছে, ওই রয়েছে। গ্যালারিটাতে গিয়ে চলছে লাফালাফি। বেশ সুন্দর পার্কটা, বেশ ভালো লাগলো। আর এই পুকুরের মাঝখানটায় খুব সুন্দর একটা বোট দিয়ে আর কিছু টায়ার দেখতে দিয়ে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ও ফোয়ারা ছোট মতো ছোট। করা, ফোয়ারা মতো করা, ওই ফোয়ারার ওই শোটাই দেখার জন্য ওই গ্যালারিটা করা। এই হচ্ছে পার্কের সবকিছুর মধ্যে কনসেপ্ট। এটা হচ্ছে খুব আর- ঠান্ডা নিলিবিলি জায়গা। মানে তো কোনো যারা রকম একটুখানি মানে পিসফুল এরিয়া পছন্দ করো, খানিকটা টাইম পিসফুলি একটু কাটাতে ইন্টারেস্টেড। এখন সন্ধে হয়েছে, সব লাইটগুলো আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো তোমরা একটু মানে এখানে ঘুরে যেতে পারো টুক করে এসে। কিছুই না, দেখো আমরা তো এদিক ওদিক টাইম পাস করতে কত জায়গায় বেরোই, বা একটুখানি নিজেদেরকে টাইম দেওয়ার জন্য, একটু রিল্যাক্স করার জন্য কত জায়গায় যাই। তো ইকো পার্কের ঠিক উল্টো দিকে, 4 নম্বর গেটের উল্টো দিকে যে লেনটা আর কি, ওই রোটা ধরে খানিকটা ভেতরে এগিয়ে এলে ওখান থেকে ওখান থেকে দেখাই যায় 14 নম্বর 10 ট্যাঙ্ক মিনিট। দেখতে হবে, 14 নম্বর ট্যাঙ্কের ঠিক পাশেই। ওয়াকিং ডিস্টেন্স Walking 10 মিনিট distance, হ্যাঁ, হবে 10 মেন মিনিট, রোড হ্যাঁ, থেকে। তার থেকেও কম। তা হ্যাঁ, বেশ ভালো। তো তোমরা আসতে পারো। এটা কখন খোলা থাকে, কটা থেকে? এটা দুপুরবেলা 2:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। আর এখানে কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই, মানে ওপেন টু অল, বাট শুধু একটু দেখতে হয় এই জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন কোনোরকমভাবে রাখা। নোংরা করা যাবে না। এই হচ্ছে এখানকার একটাই নির্দেশিকা। তো যাই হোক চলো, বেশ ভালোই লাগলো। এই বাবা নাক্কু চলে যাচ্ছে কিন্তু, বাবা নাক্কু। সেই সকাল থেকে দৌড়াতে শুরু করেছে, এখনো পর্যন্ত এনার্জির কোনো আজকে খামতি নেই। একেবারে ছাড়া, ওই যে বললাম না, খাঁচার পাখি ছাড়া পেয়েছে, প্রাণ ভরে উড়ে নিচ্ছে। একটু পরেই আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক চলো, আর কি বাড়ি গিয়ে তো আবার সেই কাজে লাগতে হবে। ঘর বাড়ি তো এখনও একাঠু হয়ে রয়েছে, কোথায় যে কি কিচ্ছু জানি না। কিছু সামান্য কিছু গোছানো সম্ভব হয়েছে। কাল তো সুনিতা অফিস চলে গেছিলো, ভালো কথা। এই দুদিন তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ সেই মানে কোথায় যে কি করব আর কি করব না, নিজেকে দিশা হারিয়ে ফেলছি, নাজেহাল হয়ে যাচ্ছি। কাজ করতে গেলে মনে হচ্ছে ওদের খাবারের সময় চলে যাচ্ছে, ওদের খাবার করতে গেলে মনে হচ্ছে কাজগুলো কখন করবো, নাজেহাল অবস্থা। আর তারপরে কাল থেকে সুনিতা আবার অফিসে বেরোনো শুরু করেছে। আজকে এই প্রোগ্রামটার জন্য ওকে একটু ছুটি নিতে হলো, নিলাম অ্যাকচুয়ালি আর কি। দেখো, একটা নতুন সোসাইটি, সেখানে 5 জনের সাথে আলাপ করাটাও খুব হ্যাঁ, দরকার। কারণ আসা মাত্র ওরা যেভাবে ইনভাইট করলো, এটা যদি যেভাবে, অ্যাটেন্ড না হ্যাঁ, করা হতো সেটা খুব মানে ইগনোর করাটা উচিত হবে না। এই কারণে তার মধ্যে আবার একটা বায়না আছে।
4 তারিখে এই সোসাইটির Picnic আছে। পিকনিক আছে, সেখানে একটা অ্যাটেন্ড করতে বলা হয়েছে। তো দেখা যাক কী করবো, এখনও প্ল্যানিং কিছু করিনি, একটু ভাবতে হবে। তারপরে যাই হোক, তো এই আবার বাড়ি গিয়ে আবার সেই গোছগাছে লেগে গোছগাছে পড়তে হবে, লেগে কারণ পড়তে হবে। এগুলোর মোটামুটি যতটা সম্ভব তাড়াতাড়ি গোছগাছ করে নিতে না পারলে না, মানে ডেলি এখনো লাইফ পর্যন্ত স্মুথলি চলছে না। সে বাহ, খাওয়া এখানে দাওয়াই কি বলো, সুন্দর শিউলি গাছ রয়েছে। এখন আর- তো শিউলি গাছ প্রায় দেখাই যায় না, এখনো পর্যন্ত ফুলও রয়েছে গাছে। কিছু কিছু গাছ থাকলে শিউলি গাছে সারা বছর ফুল হয়, এটা বোধহয় সেই রকমই এই যে। একটা। সারা বছরই ফুল থাকে নাকি সেই গাছে? না, অ্যাকচুয়ালি শরৎকালে হয়, কিছু কিছু গাছে শীতকালেও হয়। সারা বছর এক্স্যাক্টলি না, শীতকালেও হয় কিছু কিছু গাছে। তো আর যাই- নিম বনানি বলার কারণ আছে, কারণ এখানে প্রচুর নিম গাছ হ্যাঁ, ভেতরে সুন্দর প্রচুর করে নিম গাছ দিয়ে এখানটা সাজানো মানে রয়েছে। পরিবেশটাকে একটু ঠান্ডা, আছে, সব আছে, রকমভাবে আলো আছে। ঠান্ডা রাখার জন্যই আর কি। বলে না নিম গাছের হাওয়া শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুব ভালো। নিম গাছের হাওয়া নাকি খুব ঠান্ডা হাওয়া হয়, যেটা শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো সেই কারণেই বোধহয় সেই কনসেপ্টেই হয়তো সাজানো। যেমন ঢোকার এন্ট্রির ঠিক পাশে দুপাশেই নিম গাছ ভর্তি। গোটা পার্কটা একবার রাউন্ড দিলাম, বেশ ভালো। এটা যদি সকাল সন্ধ্যে রোজ করতে পারি তো কথাই নেই না, তবে এরকম হেলে দুলে করলে হবে না? সেইটাই। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাই, আর এরপরে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ হবে জানি না। আমার মনে হয় না তোমাদের সাথে কথা বলতে পারবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।